নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আমার ব্যক্তিগতভাবে খুবই একটা প্রিয় একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো চিলি মাশরুম। মাশরুম আপনাদের মধ্যে কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের বাড়িতে মাশরুমটা কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি এবং আমার দিদিও প্রচণ্ড পরিমাণে মাশরুমটা খেতে ভালোবাসে। তাই জন্য ভাবলাম আজকে মাশরুমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যেমন ভাবনা, বাজার থেকে আমরা অলরেডি এরকম বক্স করা মাশরুমের প্যাকেট কিনতেই পাওয়া যায়। সেই মাশরুমের একটা প্যাকেট আমরা নিয়ে এসেছিলাম এবং তার সাথে বেশ কিছু ভেজিস আমরা কুচিয়ে নিয়েছিলাম। তো মাশরুম রয়েছে দেখুন এইভাবে, এবং তাছাড়া এর সাথে আমরা যেটা কুচিয়েছিলাম লঙ্কা, রসুন, এছাড়া আপনাদের রয়েছে আদা বাটা বা আদা কুচিও দিতে পারেন। এছাড়া আপনাদের রয়েছে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম, এবং আলুটাকে একটুখানি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিতে হবে। এবার দেখুন আমরা ক্যাপসিকামটাকেও ধুয়ে ভালো করে এরকম সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 ভাগও করতে পারেন যদি বড় ক্যাপসিকাম মানে মাশরুম থাকে, আর যদি ছোট মাশরুম থাকে তাহলে সেটাকে আপনারা 2 ভাগে ভাগ করে এইভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাশরুমটা ভালো করে কেটে নেওয়ার পর এবার এটাকে আপনাকে 3 থেকে 4 মিনিট মতো জলে হালকা ভাপিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে ভাপাবেন না, জাস্ট জলটা একটু গরম হয়ে গেলে 3 থেকে 4 মিনিট মতো জলে জাস্ট ভাপিয়ে নিয়ে জলটা ড্রেন আউট করে নিলেই কিন্তু আপনার এই মাশরুমটা কিন্তু হালকা বয়েল হয়ে যাবে। দেখুন অলরেডি আমরা এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো বেসিক্যালি আমরা যেমন বললাম 3 থেকে 4 মিনিট মতো আমরা এটাকে রেখেছিলাম। তারপর এটাকে আমরা জাস্ট জলটাকে আমরা ড্রেন আউট করে নিয়েছি এবং তারপরে মাশরুমগুলোকে আমরা ভালো করে বের করে নিয়েছি। মাশরুমের গায়ে প্রচণ্ড নোংরা থাকে বন্ধুরা, ভালো করে যখন মানে সেদ্ধ বসানোর আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, এবং সেদ্ধর সময় কিন্তু আর মানে যেই পরিমাণে আর যে নোংরাগুলো থাকে সেগুলোও কিন্তু ভালো করে রিলিজ হয়ে যায়। তো দেখুন আমরা মাশরুমটা সেদ্ধ করে নিয়েছি। নর্মাল অবস্থায় কতটা বেশি লাগছিল, সেদ্ধ পরে কতটা কমে যায়। মাশরুমটা কিন্তু কোয়ান্টিটিতে কমে যায় বন্ধুরা, তো সেই পরিমাণ অনুসারে আপনারা মাশরুমটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমরা যে আগে থেকে কিউব করে রাখা আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এই আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে, কারণ খুব একটা জলের ইউজ হয় না। তো সেই জন্য আলুগুলোকে আপনাকে মোটামুটি একটা ভালোভাবেই সেদ্ধ অবস্থায় ফ্রাই করে নিতে হবে, এবং আলুর মধ্যে আপনাকে একটু পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আপনাকে আলুটাকে ফ্রাই করতে হবে। ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আপনাকে আলুটাকে সাইড একটা জায়গায় তুলে রাখতে হবে। তো আলুটা কিন্তু বেসিক্যালি আপনারা নাও যদি দিতে চান তাহলে শুধু আপনারা মাশরুমেও কিন্তু রেসিপিটা করতে পারেন। আমাদের যেহেতু মাশরুমটা অল্প ছিল তো আমরা এখানে আলু দিয়েছি। অনেক সময় মাশরুমের মধ্যে আলু দিলে কিন্তু ভালো লাগে। দেখুন আলু মাশরুম দুটোই আমাদের হয়ে গেছে রেডি। এরপরে আমরা পরবর্তী রেসিপির যে পার্টটা সেটা চলে যাব। তো কড়াইতে আমরা তেল গরম করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা যে রসুন কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এখানে রসুনের মাত্রাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে তেলের মধ্যে। তারপরে রসুনটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় সাইজের কাটবেন, কারণ চিলি চিকেন হোক, চিলি পনির হোক বা চিলি মাশরুম হোক, এইদিকে মানে এই সমস্ত রেসিপিতে কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজেরই ভালো লাগে। তো দেখুন আমরা একটু বড় সাইজের পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা রসুনটার সাথে ভালো করে একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা যেটা দিয়ে নেবো আদা বাটা। আদা বাটার জায়গায় আপনারা কিন্তু এখানে আদা কুচিও ইউজ করতে পারেন। তো বেসিক্যালি আমরা এখানে আদা বাটাটা আমাদের ঘরে অ্যাভেলেবেল ছিল, তো আমরা সেটাই দিয়ে দিয়েছি। তো এখানে ক্ষেত্রেও কিন্তু কোনো হেরফের হবে না স্বাদের। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না আদা কুচি দিতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা আদা কুচি বা আদা থেতো করেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিতে পারেন। তো আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা লঙ্কা, ক্যাপসিকাম এবং টমেটোটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। যে হালকা পরিমাণে একটুখানি সমস্ত কিছু নাড়া বা ভাজা হয়ে যাবে তার মধ্যে আপনাকে পরিমাণ মতো নুন অ্যাড করতে হবে, এবং তার সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, যদি আপনারা না দিতে চান স্কিপ করতে পারেন। এবং এখানে যদি আপনারা মনে করেন লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা ঝাল মানে হিসাবে আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করতে চাইছেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। আমাদের বাড়িতে এই রেসিপিটা মাশরুমটা আমি সেদিনকারা বেশি ঝাল খেতে চাইনি, তাই জন্য আমি অল্প লঙ্কা ইউজ করেছি। যদি আপনারা মনে করেন বেশি লঙ্কা দিয়ে করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন সমস্ত মশলার সাথে, গুঁড়ো মশলার সাথে এই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন সমস্ত কিছু ভালো করে এরকম একটা পর্যায়ে যখনই দেখবেন ভাজা হয়ে যাবে তার মধ্যে আপনাকে পরিমাণ মতো টমেটো কেচাপ ইউজ করতে হবে। টমেটো কেচাপের সাথে আপনাকে আর যে জিনিসগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে
ভিনিগার, ভিনিগার অল্প একটু পরিমাণে আপনারা ইউজ করতে পারেন। সোয়া সস, ডার্ক সোয়া সস আপনারা এখানে ইউজ করতে পারেন। গ্রিন চিলি সস আপনাকে এখানে ইউজ করতে পারেন এবং রেড চিলি সস এখানে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনারা চান সেক্ষেত্রে আপনার চিংসের যে চাটনিটা পাওয়া যায়, শেজওয়ান চাটনি, সেটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো এই সসগুলোর ব্যালেন্স করে আপনাকে কিন্তু এই সমস্ত সসগুলোকে এই রান্নাটার মধ্যে অ্যাড করতে হবে। এই রান্নাটার পরিমাণে অ্যাড করার পরে কিন্তু আপনাকে ভালো করে কিছুক্ষণ ধরে সময় নিয়ে রান্নাটার সাথে মানে সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আপনাকে মিশিয়ে নিতে হবে। যেই দেখবেন ভালো মতো এটা আপনাকে ফ্রাই হয়ে গেছে, সসের সাথে টস হয়ে গেছে ভেজিটেবলসগুলো, তখন আপনাকে আগে থেকে ভেজে রাখা আলু এবং হালকা সিদ্ধ করে রাখা মাশরুমগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে আপনাকে এটাকে জাস্ট টস করে নিতে হবে, যাতে সসটা আপনার মাশরুম, আলু সমস্ত কিছুর সাথে ভালো করে মিশে যায় এবং টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায়। মাশরুমটা কিন্তু চটজলদি করা একটা রেসিপি এবং মাশরুম কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো, ভীষণ একটা হেলদি একটা ভেজিস। তো সেক্ষেত্রে আপনারা চাইবেন যদি মনে করেন তো মাশরুমটা কিন্তু প্রায়শই খেতে পারেন। তো এইভাবে কিন্তু মাশরুমটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া কিন্তু মাশরুমের আরও ডিফারেন্ট রেসিপি হয়, তো অবশ্যই সেই রেসিপিগুলো আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো জাস্ট এটা রেডি হয়ে গেলে উপর থেকে একটুখানি জাস্ট গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু আপনার এটা অলমোস্ট রেডি। এবং আপনারা যদি স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিতে চান তো সেটাও আপনারা দিতে পারেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এবং আমাদের এই চ্যানেলটার মধ্যে প্রচুর ধরনের মানে 150-এরও বেশি ভিডিও রয়েছে, তো অবশ্যই ভিডিওগুলো দেখুন, পুরানো ভিডিওগুলোও দেখুন। প্রচুর হারিয়ে যাওয়া রেসিপি, গ্রাম বাংলা রেসিপি, অনেক রেসিপি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ইন্দোনেশিয়ান, এছাড়া শ্রীলঙ্কার প্রচুর বিভিন্ন দেশের, মানে শুধুমাত্র যে ইন্ডিয়ান না, বিভিন্ন দেশের রেসিপিও এখানে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই রেসিপিগুলো ট্রাই করুন এবং অবশ্যই আমাদের জানান যে আমাদের রেসিপিগুলো আপনাদের ট্রাই করে কেমন লাগলো। এই রেসিপিটা দেখতে যতটা চমৎকার, খেতে কিন্তু ততটাই অসাধারণ এবং এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে জাস্ট জমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।